ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 9 মন্ত্রী সহ মোট 13 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই হবে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা আলাদা 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইসরায়েলি বর্বর হামলায় গাজা ও লেবাননে অন্তত 116 জন নিহত, পাল্টা রকেট হামলা হিজবুল্লাহ যোদ্ধাদের। অ্যান্টিগায়ে ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচে 253তে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা।